ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। প্রিয় দর্শক বিন্দু, যারা আমাকে দূরে এবং কাছ থেকে দেখতেছেন এবং শুনতেছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারক এবং শুভেচ্ছা। আমি আজকের বিষয়ে গায়েব কত প্রকার ও কী কী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন কিনা, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি পবিত্র কালামে হাকিম সূরাতুল জিন আয়াত নম্বর 26 আয়াত নম্বর 27 থেকে আমি খুতবা আলোচনা করছি। আল্লাহ তাআলা বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা। আলিমুল গায়ব, একমাত্র গায়বের জ্ঞানী হচ্ছে ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা তিনি গায়েব জানেন এবং তিনি কারো কাছে গায়েব প্রকাশ করেন না। ফালা ইউযহিরু, তিনি প্রকাশ করেন না, জানান না। ইল্লা মান ইরতাদা মির রাসূলি ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। তবে তার মনোনীত রাসূলদের কাছে আল্লাহ তাআলা গায়েব প্রকাশ করে থাকেন। যাই হোক, এই ব্যাপারে গায়েব বোঝানোর জন্য আরেকটা হাদিস বলবো, কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। গায়েবের প্রকারভেদ আমি পরে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال مر النبي صلى الله عليه وسلم قبرين। হুজুর পুনর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কবরের মাঝে কোথায় যাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুই কবরে আযাব হচ্ছে, বড় কোনো ওমায়ু আযাবানি ফি কাবীরিন, বড় কোনো গুনাহের কারণে আযাব হচ্ছে না, শাস্তি হচ্ছে না, শিরক এবং কুফরের কারণে শাস্তি হচ্ছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হচ্ছে আম্মাল আউয়াল ফাম্মাল আউয়ালু ফালা ইয়াস্তানজু মিন বাউলিহি ওয়া ফি রিওয়ায়াতি মিনাল বাউল, যে একজনের পেশাব থেকে বাঁচে না, ভালো করে পরিষ্কার হয় না। আম্মাল আখারু ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয়জন হচ্ছে রাস্তায় হেঁটে হেঁটে মানুষের নামে বদনাম ছড়ায়, একে অপরের সাথে কথা লাগিয়ে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে, নামিমা করে। যাই হোক, হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চক্ষু মুবারক দিয়ে, তার কান মুবারক দিয়ে গায়েব শুনতে পাইছেন এবং দেখতে পাইছেন। আমরা বুঝতে পারলাম তাহলে গায়েব কয় প্রকার? তা দুই প্রকার। আল্লাহ তাআলা গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। আল্লাহ তাআলা জানেন বিনা মাধ্যমে, আর নবীগণ রসুলগণ জানেন মাধ্যমে, আল্লাহ তাআলা দেওয়া মাধ্যমে। যা ইল্লা মানি তাদা মির রাসূলিন সূরা জিনের 27 নম্বর আয়াতে বোঝা গেল। যে গায়েবের প্রকার আলোচনা করবো। গায়েব দুই প্রকার, গায়েবুন জাতিয়ুন। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী মিশকাতুল মাসাবিহ ফি মিরকাতিল মাফাতিহ প্রথম খণ্ডে হাদিসে জিবরিল ব্যাখ্যা লেখেন যে গায়েব দুই প্রকার। আম্মাল গায়েবু তরবান, গায়েব দুই প্রকার। এক হচ্ছে গায়েবুন জাতিয়ুন, যা গায়েবে মুতলাক আল্লাহ তাআলার জন্য খাস, আর দ্বিতীয়টি হচ্ছে গায়েবে ইজাফিয়ুন, আল্লাহ তাআলা যাকে জানান, মাধ্যমে গায়েব জানান, যা আমি সূরা জিনের 27 নম্বর আয়াত ইল্লা মানি তাদা মির রাসূলিন মাধ্যমে জানতে পাইলাম। এবং 30 পারা আল্লাহু আলাল গায়বি বিদনিন, আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব প্রকাশ করতে আপনি কৃপণতা করবেন না। যাই হোক, যারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেভাবে গায়েব জানি না, সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে নবী রাসূলগণ গায়েব জানেন না, তাহলে কুফর হবে। আর যারা বলেন আল্লাহ তাআলা যেভাবে গায়েব জানেন সেভাবে গায়েব আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে নবী রাসূলগণ গায়েব জানতেন, তাহলে শিরক হবে। আমাদেরকে শিরক করা যাবে না, কুফরও করা যাবে না। যেভাবে আমরা হাদিসে পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কবরের মাঝে যাচ্ছিলেন, এক কবরে পেশাব থেকে না বাঁচার কারণে শাস্তি হচ্ছে, আর এক কবরে নামিমা চুগলখড়ি করার কারণে, ফিতনা লাগার কারণে শাস্তি হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দুই কবরে শাস্তি হচ্ছে। অন্য হাদিসে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাদিসে আসছে, বুখারী ও মুসলিমের হাদিস, মিশকাত শরীফে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা খেজুরের কাঁচা ডাল আনো বা ভিজা ডাল আনো, যেই পর্যন্ত এই ডাল, এই খেজুরের ডাল না শুকাবে
ওই পর্যন্তই হুজুর আল্লাহ তাআলার অশেষ রহমতের দয়া এই কবর দুটি আযাব হবে না। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর আযাব দেখতে পাইছেন আল্লাহ তাআলা দেওয়ার মাধ্যমে। অতএব আমাদেরকে শিরক এবং কুফর থেকে বাঁচতে হবে এবং গায়েবের প্রকারভেদ হিসাবে মানতে হবে। আহলুস সুন্নাহ জামাতের আকীদা অনুযায়ী আল্লাহ তাআলা নবী রাসূলদের কাছে গায়েব প্রকাশ করেন। এই গায়েবটা হচ্ছে গায়েবে ইজাফি, গায়েবে জাতি নয়। আমাদেরকে রেজাখানিদের মধ্যে শিরিক করা যাবে না এবং নজদীদের মতন কুফর করা যাবে না। যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।